بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ আল আহনাফ একাডেমি অনলাইন ভিত্তিক এলমি পাঠশালা আরবি প্রভাষক ও সহকারী মৌলবীদের 19তম নিবন্ধন চ্যালেঞ্জিং ব্যাচ আমাদের আজকে থেকে ক্লাস শুরু। আজকে 1 ফেব্রুয়ারি 2026। আজকে আমাদের প্রথম ক্লাস আজকে শুরু হচ্ছে সূরা নিসা থেকে। আমরা আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য আমরা সিক্রেট গ্রুপে আমাদের লিখিত যে পাঠ পর্ব রয়েছে, অর্থাৎ সেখানে 100টি এমসিকিউ প্রশ্ন উত্তর সমাধান ব্যাখ্যা সহকারে এবং 100টি এক কথায় উত্তর আমরা দিয়েছি। আমাদের শিক্ষার্থীরা পড়েছেন। আশা করি আপনারা যারা আছেন তারা পড়েছেন, অথবা যারা এখনও পড়ার সুযোগ পান নাই প্রতিদিন পড়ে নেবেন। আর এর টপিকের উপর আমরা প্রতিদিন ক্লাস নেব ইনশাআল্লাহ। এখন সূরা নিসা। আচ্ছা, সবাই উপরে হেডিং দেখেন তো আমি কি মার্ক করছি, এটা মার্কটা দেখা যাচ্ছে কিনা আপনারা বলেন তো, এখানে কি মার্ক করা আছে? এক নজরে সূরা নিসা, সূরাতুন এখানে নিসা। সবাই কথা বলতে হবে এক নজরে সূরা নিসা। তো দেখেন সূরা নিসা এর সূরার নাম হলো সূরা নিসা। নামের অর্থ হলো নারী। নাজিল হওয়ার স্থান হলো মদিনা। বলেন তো কোথায় নাজিল হওয়ার স্থান? কোথায়? মদিনা। আয়াত সংখ্যা 175। আর কোরআনিক ক্রম হইল এটা 4th নম্বর, পারা নম্বর 4 এবং 5 নম্বর পারা। আশা করি বুঝেছেন। তো এইখানের মূল বিষয়বস্তুটা কি রয়েছে আমরা এগুলো একটা একটা নজর দিচ্ছি। হ্যাঁ, তো এখানে নারীর অধিকার, উত্তরাধিকার, বিবাহিতা আইন, সামাজিক ন্যায়, যুদ্ধ প্রতিরক্ষা, নৈতিক শিক্ষা, ঈমান ও আত্মাধিকতার বিষয়ে আলোচনা হয়েছে। আয়াত নম্বর 1, এখানে মানুষের সৃষ্টিগত ও একত্ব ও উম্মহের ন্যায্যতা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আপনারা মোটামুটি আয়াত জানেন। তো আয়াত আমরা সবটি উঠেই নিই, কিন্তু যতটুকু উঠানো প্রয়োজন সেতটুকু আমরা আলোচনা করেছি। তো এখানে শান নুজুল প্রেক্ষাপট হলো এই আয়াতটি মদিনায় উহুদ যুদ্ধের পর নাজিল হয়েছিল, যখন বহু মুসলিম মুমিন যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। আচ্ছা বলেন তো, উহুদ যুদ্ধে কয়জন মুসলমান শাহাদাত বরণ করেন বলেন তো সবাই? 70 জন। আলহামদুলিল্লাহ। এবং ইমানদারদের সমাজে সাময়িক সংকট ও সামাজিক চাহিদা দেখা দিয়েছে। বিশেষত অসহায়, বিধবা ও অনাথদের অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করতে এবং সমাজে মানবিক সমতা ও নারীদের আইনি মর্যাদা প্রতিষ্ঠার জন্য এই আয়াত ও পূর্ববর্তী সমাজ আইনি বিধানগুলো নাজিল করা হয়। অর্থাৎ সাহাবাই কারামের ভিতরে 70 জন ইন্তেকাল করার কারণে তাদের অধীনে থাকা যে সন্তানগুলো আছিল, তাদের অধীনে যে স্ত্রীগুলো আছিল, তাদের বিষয়ে মর্যাদা নিয়ে কোরআনে কারিমে আলোচনা করেছে। সেই হিসাব মতে এই সূরার নাম সূরা নিসা রাখা হয়েছে। 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনাথদের অধিকার নিয়ে আলোচনা করেন। তো অনাথদের অধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা তাদের এই বিষয়টা আলোচনা করেন যে এই ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। অর্থাৎ যদি তোমাদের অনাথদের প্রতি ন্যায্যভাবে আচরণ করতে ভয় করো, তাহলে তোমাদের পছন্দ মতো নারীদের ভিতরে বিবাহ করো, 2 জন অথবা 3 জন অথবা 4 জন করে। তো এখানে শানুজুল কি? শানুজুল হলো যে উহুদ যুদ্ধে মুসলমানদের মধ্যে অনেকজন শহীদ হওয়ার অনাথ ও বিধবা নারীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। সেই সময় অনাথদের সম্পদ ও অধিকার সম্পর্কে ন্যায্যতা স্থাপনের
বাধ্যবাধকতা এবং সমাজ ব্যবস্থাপনার স্থায়িত্বের জন্য এই বিধান নাযিল হয়েছে। আশা করি বুঝেছেন। তারপর আয়াত নম্বর 11, আয়াতে আল্লাহ তাআলা মিরাস সম্পর্কে আলোচনা করেন। বলেন তো 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সম্পর্কে আলোচনা করেন? মিরাস। এবং আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলি হাজ্জিল উনসায়াইন। তো এর পরের আয়াতে আল্লাহ তাআলা এই মিরাস সম্পর্কে আলোচনা করেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমাদের সন্তানের বিষয়ে যে ছেলেদের জন্য মেয়েদের অংশ থাকবে, লিযযাকারি ছেলেদের জন্য মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন মেয়ের সমান, অর্থাৎ দুইজন মেয়ে মিলে যা পাবে একজন ছেলে তা পাবে। এই সম্পদ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো এই আলোচনার জন্য আল্লাহ তাআলা শানে নুজুল আলোচনা করেন। সেখানে মূলত উহুদ যুদ্ধের পরে মূলত শহীদ হওয়ার পরে তাদের পরিবার ছেলে মেয়ের কীভাবে সম্পদ পাবে এই বিষয় নিয়ে মূলত এখানে আলোচনা। এরপর আসেন 12 নম্বর আয়াতে আল্লাহ স্বামী স্ত্রীর মৃত্যুর পরে ওয়ারিশ হবে কি না। কারণ আরবে প্রচলন ছিল যদি স্বামী মারা যায় স্ত্রীরা কোনো মোহর পায় না, এবং জাহিলি যুগে ছিল এমনভাবে যে যদি স্বামী মারা যায় স্ত্রীকে আত্মহতি দিতে হতো, যার কারণে আল্লাহ তাআলা ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে ওই সময় স্ত্রীর জন্য নিসফ থাকবে। আর যদি সন্তান থাকে তাহলে আপনারা জানেন সুলুসান মা বাকিয়া, যেটা মিরাসের সম্পত্তির উপর থাকবে। আর এই বিষয়গুলো আমরা সিরাজে নিয়ে আলোচনা করি আমাদের দর্শী কোর্সে, যেটা আমরা প্রবাসকদের জন্য রাখি। গত বছর আলহামদুলিল্লাহ আমরা এই আরবির প্রবাসকদের দর্শী কোর্স রানিং করেছি। ইনশাআল্লাহ এবছর হবে, আমাদের থাকবে সব বাধ্যবাধকতার ভিতরে। যেমন আপনারা জানেন আপনারা এখানে গুটি কয়েকজন এসেছেন, আশা করছি আমাদের যদি সর্বোচ্চ আসেও আমরা আমাদের পেড বেসে সর্বোচ্চ 100 জন নিব, তার বেশি নিব না। তবে সবাইকে পেজ টু পেজ পড়িয়ে সফলতার পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, এটার শানে নুজুল কি? এই শানে নুজুল এখানে বর্ণনা আছে। সব মিলিয়ে আমি আপনাদেরকে এইখানে যতটুকু পড়া দিয়েছি সব কিছু কিন্তু আপনাদের কাছে আমরা PDF আকারে আগেই পাঠিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এখন আমাদের চলবে মডেল টেস্ট। আপনারা মডেল টেস্ট দিতে প্রস্তুত তো নাকি? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা আমাদের সাথে পেড বেসের শিক্ষার্থী যারা আছেন আপনারা নিজেরা, আমাদের এখানে সবচেয়ে বড় সফলতা হবে আপনারা প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে এসে আমাদের পড়া শোনানো। বলেন তো কি বললাম, পড়া কি দেওয়া নাকি পড়া শোনানো, কোনটা বলেন? পড়া শোনানো। একটা প্রশ্ন ছিল যে আমি রিউটি মডেল টেস্ট প্রশ্ন তো পাইলাম না। এখন যেটা হচ্ছে এটা কি বলেন তো? ওস্তাদ মডেল টেস্ট, হ্যাঁ, মানে আমরা এইভাবে সাজাচ্ছি যে আপনি শুধুমাত্র PDF দেখে নির্ভর হবেন সেটা না, আপনাকে একটা অংশ দিয়ে দিব আপনাকে পড়ার জন্য লং টাইম, যেটা লঙ্গার হবে, আর যেটাতে শর্ট হবে। অর্থাৎ আমরা এখানে 50টি MCQ রেখেছি, এই 50টি আপনি যাহা পড়েছেন 200 থেকে 250 প্রশ্নটা আমরা দিয়ে দিচ্ছি আপনাকে, সেখান থেকে নির্যাসটা এখানে বেরিয়ে আসবে। আমার কথা বলছেন ওস্তাদ? ওইটাই আমি পাই না ওস্তাদ, মানে আমি কি হয়তোবা ওইটাই আমাদের এই গ্রুপে, মানে আমাদের পেড বেসের যে আমরা সিক্রেট গ্রুপ রেখেছি ওইখানে দিয়ে দিয়েছি, প্রয়োজন আবার দিয়ে দিব। আমার কথা বুঝছেন? এখন আপনারা আমাদের অনুশীলনে চলে যান। হ্যাঁ, আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এখনও আপনারা কথা বলছেন তাও রেকর্ড হচ্ছে। তো এই ক্লাস নয়, প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড থাকবে। এগুলো রেকর্ড আমরা আমাদের বিভিন্ন ইউটিউব থাকবে, নির্দিষ্ট একটা ইউটিউবে থাকবে না, যে যার কারণে জি আরবির অর্থগুলো একটু। আমরা এখন শুরু করছি মডেল টেস্ট। মডেল টেস্ট নিয়ে আমরা শুরু করছি। আমাদের শিক্ষার্থীরা আমাদের দেওয়া পড়ার অনুপাতে তারা উত্তর প্রদান করবে, আর যার উত্তর হবে তিনি আমাদের সাথে বলবেন আলহামদুলিল্লাহ, আর যার হবে না তিনি এই আস্তাগফিরুল্লাহ পড়বেন। ঠিক আছে? মান হুয়া আউয়ালু ওয়ালিয়ুন লিল মারআতি বাদা যাওয়াজিহা, একজন স্ত্রীর পরে একজন নারীর জন্য তার প্রথম অভিভাবককে। বাদা জেওয়াজিহা মানে তার বিবাহের পরে, বাদা জেওয়াজিহা মানে কি তার বিবাহের পরে একজন স্ত্রীর জন্য তার অলিকে। 1 নম্বর আকুন ভাই, 2 নম্বর আজ্জাউজু স্বামী, 3 নম্বর হলো আজ্জাদ্দু দাদা,
4 নম্বর হলো গ আল আবু বাবা। বলেন তো এখানে কোনটা হবে? ক খ গ ঘ কোনটা হবে? ক আযজাওজু। খ খ। আলহামদুলিল্লাহ, যাদের হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এবং আমরা সময় বেশি নিব না, যেহেতু আমাদের 50টি করতে হবে, আপনারা ফটফট করতে হবে, আমি তাড়াতাড়ি করে করাবো, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, কাম আদাদুজ জাওজাতি আল মাসমুহ লিরিজাল ইজা ইসতাতাউ আল আদলা। কয়জন স্ত্রী রাখা যাবে যখন সক্ষমতা থাকবে ইনসাফ করার? ক 2, খ 4, ঘ 3, বড় গ 5। বলেন কোনটা? সবাই বলতে হবে, এখানে সবাই উত্তর দিতে হবে, সবাই প্রিয় ভাই বোন। খ আলহামদুলিল্লাহ বলে আমরা। 3 নম্বর মাযাত ইউসাম্মাল মাহরা আল্লাযী ইয়াদফাউ লিল মারাতি ইনদা যাওয়াজ। বিবাহের সময় স্ত্রীকে দেওয়া যেই সম্পদগুলো, এটাকে মোহর কেন বলা হয়? ক এটা সদকা, এটা সাদাক, এটা যাকাত, এটা ইনফাক। বলেন তো এখানে কোনটা হবে? সাদাকাত। ক নাকি সবাই বুঝে শুনে বলেন। কে একজন বলছেন ক, আরেকজন কে বলেন, তো তাড়াতাড়ি বলেন। এটা তো বুঝতে পেরেছি। সদকা মানে হলো সদকা দেওয়া, আর সেদাক মানে হলো এই স্ত্রীর মিলকে বুজার মালিকানা হয়ে তাকে কিছু দেওয়া, আর জাকাত মানে জাকাত দেওয়া, নিফাক মানে ইনফাক মানে খরচ করা। এখন বলেন কোনটা? ক খ গ ঘ কোনটা? তার হবে খ। একজন বলছে খ, যে এখানে উত্তর হবে খ। যিনি বলছেন ক তিনি আস্তাগফিরুল্লাহ পড়েন, আর বাকিরা আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এখন 4 নম্বর মা হুকমু তারকুল ওয়াসিয়াতি লিল ওয়ারাসাতি। উত্তরাধিকারের ওসিয়ত ছেড়ে দেওয়ার হুকুম কি? অর্থাৎ আপনার বাবা আপনাকে ওসিয়ত করে গেছে, তো বাবা তুমি আমার সম্পদ মাদ্রাসা দান করবা, এখন আপনি দান করলেন না, এটা কি? ক খ গ ঘ জায়েজ, ওয়াজিব, মাকরুহ, হারাম। এই ওসিয়ত রক্ষা করা কি? বলেন। ওয়াজিব। খ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 5 নম্বর মা হুয়া নসিবু আশ-শার আনিল লিযিকরি আনিল ফিল ইরফি। এই উত্তরাধিকারের ভিতরে পুরুষের জন্য কতটুকু অংশ রয়েছে? ক অর্ধেক, তারপরে হলো খ জিআফু নাসিবুল উনসা, নারীর অর্ধেকের থেকে দ্বিগুণ, তারপরে রুবুন, চতুর্ভাগ, 4 ভাগের 1 ভাগ। গ নিসফু নাসিবুল উনসা, মহিলার যতটুকু সম্পদ পাবে ছেলে ততটুকু পাবে। বলেন ক খ গ ঘ কোনটা হবে? তাড়াতাড়ি আনসার করেন কোনটা? হ্যাঁ, উত্তর হবে খ। উত্তর হবে খ। আমাদের যদি জুম অ্যাপস বন্ধ হয়ে যায় আমরা আবার দিব, আপনারা ওইখান থেকে আবার অ্যাড হবেন, ঠিক আছে? খ হবে। এরপরে 6 নম্বর উত্তর মা হুয়া নসিবু শার আনিল উনসা ফিল ইরসি। এই উত্তরাধিকার ভিতরে নারীদের জন্য হুকুম কি, মানে কতটুকু সম্পদ? নিসফু নাসিবু যাকার, পুরুষের অর্ধেকের অর্ধেক, নাকি পুরুষের মতো, নাকি 3 ভাগের 1 ভাগ, নাকি 4 ভাগের 1 ভাগ। কোনটা? ক খ গ ঘ কোনটা? আলহামদুলিল্লাহ, উত্তর হলো ক, মানে পুরুষের অর্ধেকের অর্ধেক। দেখছেন এই প্রশ্ন কি মাইর প্যাচ, দেখছেন নি? এটা তো সহজে বলেন। এইরকম প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসবে, আমার কথা বুঝছেন? এক তো আরবি, দ্বিতীয়ত হলো প্যাঁচ। কত প্যাঁচ দিয়ে প্রশ্ন করা, সেই হিসাবে জটিল থেকে জটিল অনুধাবনীয় বিষয়। আচ্ছা, এরপরে আসেন আমরা 7 নম্বর প্রশ্ন মা মানা কালিমাতু নিসা ফি সূরা। সূরার ভিতরে নিসা বলার দ্বারা উদ্দেশ্যটা কি? নিসাউল মুজতামিআ, সমাজের মহিলাকে বুঝায়, আর নিসা উমুমা, সমস্ত নারীকে বোঝায়, আল বানাতু ফাকাত, শুধু মেয়েদেরকে বোঝায়, আর জাওজাত ফাকাত, শুধুমাত্র স্ত্রীকে বোঝায়। এখানে উদ্দেশ্য কোনটা? বলেন ক খ গ ঘ কোনটা হবে? জি খ। সবাই উত্তর দিবেন। আমি 2-3 ভাইকে দেখছি আপনারা উত্তর দিচ্ছেন না, সালে আহমদ উত্তর দিচ্ছেন না, আপনারা সবাই উত্তর দিবেন। আচ্ছা, এরপর 8 নম্বর প্রশ্ন মা হিয়াল আয়াতুল্লাতী তাতাহাদ্দাসু আন হুকুকুল আইতাম, অর্থাৎ এতিমদের, অনাথদের হক নিয়ে কত নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন? সূরা ফারের 1 নম্বর আয়াত, তারপর 2, তারপর 7, তারপর 36। কত নম্বর আয়াত? বলেন কত নম্বর আয়াত? 4.2 মানে 4 পারার 2 নম্বর। যার ফোনের দূর থেকে সাউন্ড আসবে তিনি
মিউট করে রাখবেন, আর বাকিরা আনমিউট করে কথা বলবেন। 9 নম্বর, মাযা ইয়ানি কাওয়ামুনা আলান নিসা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এর দ্বারা উদ্দেশ্যটা কি? ক আজ-জাওজু মাসউলুন, অর্থাৎ স্বামী জবাবদিহিতার মুখোমুখি হবে। তারপর হলো আল আবুল মাসউল, বাবা, আর মুজতামিআতুল মাসউল, সমস্ত কিছু হবে। আল আবুল মাসউল, এটার নাম কি? ভাই হবে। বলেন এখানে কোনটা? হ্যাঁ, উত্তর হবে ক। উত্তর হবে ক। 9 নম্বর উত্তর হবে ক। আলহামদুলিল্লাহ, যাদের হয়েছে আলহামদুলিল্লাহ বলি। কাম আদাদু আয়াতি সূরাতুন নিসা, সূরা নিসার আয়াত কয়টা? 175, 170, 180, 100, এটার নাম কি? 65। বলেন কোনটা? 10 নম্বর প্রশ্নের উত্তর করুন। ওস্তাদ আপনার এখানে 175 আছে, কিন্তু ওই যে আলফাতের একটা বই দেখলাম ওখানে 176। হ্যাঁ, 176। অনলাইন কোরআনে দেখলাম ওখানে 176 দেখাচ্ছে। 176 কনফার্ম, 176 হলো মূল। হ্যাঁ, এখানে একটু ভুল এসেছে, 176। এটা আমি রিসার্চ করছি, এটা একটু কনফিউজ ছিল। হ্যাঁ 176 ওটাই কনফার্ম, বুঝছেন? ওটা আমি রিসার্চ করছি ওটা। আচ্ছা, আইনা নাজারাত সূরাতুন নিসা, সূরা নিসা কোথায় নাজিল হয়েছে? মক্কা, আল মদিনা, আত তায়েফ। বলেন কোথায়? মদিনা। আলহামদুলিল্লাহ বলি, যারা হয়েছে আলহামদুলিল্লাহ বলি। বুঝি নাই? সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার একটা ডিস্টার্ব করতেছেন। আচ্ছা, যে কোনো এক ভাইয়ের ইয়ে থেকে। 12 নম্বর প্রশ্ন, মাহিয়াল আহদাফুর রাইসা লিসূরা, এই সূরার প্রধান শিক্ষা কি? আল কাদা আলা জুলুম, জুলুমের উপর ফয়সালা দেওয়া। হিমায়াতু হুকুকুন নিসা, মহিলাদের হক রক্ষা করা। গ বেনাউ মুস্তাদ আদিল, এই ন্যায় বিচারক সমাজে প্রতিষ্ঠাতা করা। নাকি জামিয়া মা সাবাকা, সবগুলো? বলেন এখানে কোনটা? সবগুলো। হ্যাঁ, এখানে উত্তর হবে ঘ। আলহামদুলিল্লাহ, যারা সবগুলো পেরেছেন বলে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। মা মানা ইয়াহফাযুনা আমওয়ালাকুম বিনিসবাতি লিল আইতাম, আইতিমের জন্য সম্পদকে রক্ষণা করা, এর অর্থটা কি? ইয়ান হাবুনাহা, তাদেরকে এটাকে জমিয়ে রাখা। ইউজাউনা জুলমান, জুলুমের ভয়ে সেইগুলোকে মানে গুচ্ছ করে রাখা। ইউহাফাযুনা আলাইহা, সেইগুলোকে সংরক্ষণ করা। ইয়াখফুনাহা, সেইগুলোকে মানে খোয়ানো। তো এখানে বলেন কোনটা? ক খ গ কোনটা হবে? হ্যাঁ, ইউহাফাযুনা আলাইহা। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, আপনাদের হয়েছে। এরপর 14 নম্বর, মা হুয়া হুকমু জুলমুল মারআতি ফিল মিরাস, মিরাসের ক্ষেত্রে নারীদেরকে জুলুম করার হুকুমটা কি? ক জায়েজ, খ হারাম, ঘ মাকরুহ, ঘ সুন্নত। বলেন কোনটা? ক হারাম, কুল্লু হারাম। এরপর আসেন, মা হিয়াল হুকুবাতু আনিজ জানি ওয়াজ জানিয়া, জেনাকারী পুরুষ এবং নারীর শাস্তি কি? ক আল জালদাতু 100 মাররা, মিয়াতা জালদা। এরপরে 16 নম্বর প্রশ্ন, মা হুয়া হুকমু ইরতিকাবিল কতলি বিগৈর হকিন, মানে কোনো হুকুম ছাড়া, হক ছাড়া অন্যায়ভাবে হত্যা করার বিধানটা কি? জায়েজ, হারাম, মাকরুহ, তারপর সুন্নাহ। কোনটা? আলহামদুলিল্লাহ, হারাম। প্রশ্ন, মা হিয়াল মাসউলিয়াতু আনিল মুমিনিনা ফি শাহাদা, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে মুমিনদের ভিতরে কর্তৃত্ব কার? কওলুল হাকিকি ফাকাত, আর তারতিব আহইয়ানা, আর তাজহিফু আহইয়ানা, আর আসামতু চুপ থাকা, আর তাজাহালু শাহাদা, অর্থাৎ সাক্ষী না দিয়ে তার উল্টো মানে অজ্ঞাত প্রকাশ করা। এখানে বলেন কোনটা হবে? ক খ গ কোনটা হবে? এখানে বুঝে শুনে প্রশ্নের উত্তর দেন। এইরকম প্রশ্ন হয়তো কঠিন। জি, এটাই হলো আল আহনাফ একাডেমি হলো ব্যতিক্রম, আপনাদের জন্যই ব্যতিক্রম। হ্যাঁ, এখানে উত্তর হবে ক।
মানে সত্য কথাটা, অর্থাৎ একজন মুমিন সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সত্য কথাটাই বলাটাই হলো মাসউলিয়া, মানে জবাবদিহিতার কাঠ গড়াই। আমার কথা বুঝছেন? জি আচ্ছা, আপনারা তো ওই বিভিন্ন এই গ্রুপে দেখেছেন, এরকম প্রশ্নের মান দেখেছেন? দেখি নাই, এরকম দেখি নাই। মাল হাদাফু মিন নসোসের আর নসবি ওয়াল ইরিস, নসব এবং ইরিস দ্বারা, এই নস দ্বারা আমরা যে শিক্ষাটা পেয়েছি, শিক্ষাটা কি? ক আল আদালাতুল ইজতিমাইয়া, সামাজিকভাবে ন্যায় প্রতিষ্ঠাতা করা। খ আসাইতারা অর্থাৎ এই এটার নাম কি, অনুশোচনা। এরপরে গ আর রেবু, লাভ। আর ঘ আল হেমায়াতুল ইকতাদাদিয়া, অর্থাৎ অর্থনৈতিক সাহায্য। বলেন এখানে কোনটা? আল আদালাতুল ইজতিমাইয়া, উত্তর হবে ক। জি, 19 নম্বর প্রশ্ন, মা মানা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম এই আয়াতের অর্থটা কি? এই আয়াতের অর্থটা কি?